আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে মির্জা ফখরুল সহ বিএনপির প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের। মানবিক কারণে আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সেনাবাহিনী নানা প্রকার সেবা দিয়ে যাচ্ছে জানালেন সেনাপ্রধান। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে মির্জা ফখরুল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের বিরোধী দল না থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। বিরোধী দল না থাকার কারণে যে একেবারেই ভোটার শূন্য যে একটা অবস্থার দেখেছি আমরা, সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন, সেই অবস্থা অন্তত হবে না। ভোটাররা আসছে, ভোট কেন্দ্রে লাইনে আছে। আশা করি অতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে। মানবিক কারণে আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সরকারের নির্দেশে সেনাবাহিনী নানা প্রকার সেবা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। কক্সবাজারের রামু সেনানিবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি কথা জানান। এর আগে সেনাপ্রধান সেখানে পৌঁছলে 10 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মইনুল্লাহ চৌধুরী তাকে স্বাগত জানান। পরে তিনি কুচকাওয়াজে সালাম গ্রহণ ও 5টি ইউনিটের পতাকা উত্তোলন করেন। সংসদ সদস্য, সাবেক সেনাপ্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নবগঠিত ইউনিট সমূহের দায়িত্বদীপ্ত প্রতিটি সদস্য দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই ডিভিশনের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। দ্বিতীয় ধাপের পঞ্চম পর্যায়ের উপজেলা নির্বাচনে মৌলভীবাজারের 7টি উপজেলা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন 23 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী 33 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 28 জন। জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের মধ্যে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তিনি হলেন সদর উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল হোসেন। আগামী 18 মার্চ মৌলভীবাজারে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নড়াইলে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার জসিমউদ্দিন ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য সুন্দর নড়াইল করতে তুলতে সবার প্রতি সহযোগিতা চান। অশুভ অন্ধকার সব কালো দূর করি জ্বালাও আলো এ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হল উদীচী গাইবান্ধা জেলা সংসদের ত্রয়োদশ সম্মেলন। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব আশিস কুমার সরকার। নওগাঁর ছোট যমুনাকে বাঁচাতে নদী দূষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাগজে তৈরি হাজারো লঞ্চ, স্টিমার ও নৌকা নদীতে ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সকালে শহরের কালীতলা মহাশ্মশান ঘাটে ছোট যমুনা নদীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা নওগাঁ জেলা শাখা ও নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21 পরিষদ এর আয়োজন করে।
দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত জটিল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে এগিয়ে এসেছে সরকার। এই কার্যক্রমের আওতায় রংপুর শহর সমাজসেবা বিভাগ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 53 জনকে 50,000 টাকা করে 26.5 লাখ টাকার অনুদান প্রদান করে। সকালে শহর সমাজসেবা কার্যালয়ে রোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব। এ সময় জেলা সিভিল সার্জন জাকিরুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপপরিচালক আব্দুল মতিন ও শহর সমাজসেবা কমিটির সভাপতি শহীদুল আলম তুহিন উপস্থিত ছিলেন। জামালপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি স্থানীয়করণ ও জেলার উন্নয়ন শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, সংসদ সদস্য মোজাফফর হোসেন, ফরিদুল হক খান দুলাল, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান ও জেলা প্রশাসক আহমেদ কবির উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় উদযাপিত হয়েছে ডিজিটাল মাল্টিমিডিয়া কেবল ইন ওয়ান ডিএমসির 7ম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে শহরের টেম্পল রোড এলাকায় ডিএমসির কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেল, কেবল ব্যবসায়ী সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএমসির কর্মকর্তা ও কলাকুশলীদের। ডিএমসির চেয়ারম্যান মাহমুদুর রহমান মিথুন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বাধীন কুমার কুণ্ডু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।